ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে রাসলীলা বা রাসযাত্রা কি সে ব্যাপারে দু চার কথা একটু জেনে নেওয়া যাক। রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপদান করে অঙ্কন করা হয়েছে। ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপ সহ অন্যান্য জায়গায়। এ প্রসঙ্গে একটু কথা বলি। শান্তিপুরের মূল উৎসব হলো কিন্তু রাস, যা শান্তিপুরের ভাঙা রাস নামেই পরিচিত। ওড়িশা, আসাম ও মণিপুরের রাসযাত্রা উৎসব বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। এই উৎসবের অংশ হিসাবে গোপিনীবৃন্দ সহযোগে রাধাকৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কত্থক, ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরী প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় ও বিভিন্ন লোকায়ত নৃত্য সুষমায় রাস নৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। নবদ্বীপের রাসের ব্যাপারে দু চার কথা একটু জেনে নেওয়া যায়। রাস নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব। শরৎকালে শারদ উৎসবের পরেই শুরু হয় উৎসব মুক্তির বারবারন্ত। কার্তিকী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব রাস। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপের শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি মূর্তিতে কত কারুকার্যময় নির্মাণশৈলী, কত বিচিত্র রূপকল্পনা, কত ব্যাপক ধর্মীয় ব্যঞ্জনা, কত পণ্ডিতের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ, কত শিল্পীর নিখুঁত চিত্রায়ন, যার সম্মিলিত রূপ অসংখ্য মানুষের মনোরঞ্জনে সহায়তা করে। নবদ্বীপের রাস শুধুমাত্র উৎসব নয়, ধর্মীয় দোতনার এক ব্যঞ্জনাময় অভিব্যক্তি মাত্র। গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে নদীয়া জেলার অন্তর্গত নবদ্বীপে। নবদ্বীপে শুরু হয়ে গেছে রাস উৎসব। রাস উৎসবে কেমন কি মাতৃ প্রতিমা বা প্রতিমা রয়েছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমি নিজে দেখব, তোমাদেরকেও সেটা দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করছি আমি যাদবপুর স্টেশন থেকে। তো অন্ধকার হয়ে যায় বলে আমি ভিডিওটা এখান থেকে শুরু করে নিলাম। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ঘড়ি কাটায় এখন বাজে 6:10 আর আমি এই মুহূর্তে কৃষ্ণনগর স্টেশনে এসে নামলাম। প্রচণ্ড ভিড় স্টেশনে। স্টেশন থেকে আমি বাইরে যাব। বাইরে বেরিয়ে আমি যাব এখন স্বরূপগঞ্জ ঘাটের দিকে। চলে এলাম স্বরূপগঞ্জ ফেরিঘাটে। এখান থেকে ফেরি ধরবো, ফেরি ধরে চলে যাব আমি নবদ্বীপ ঘাটে। আর ঘাটে এখানে চৈতন্যদেবের একটা মূর্তি রয়েছে। আগে টিকিটটা কাটি, তারপর আমি ওই পারে যাচ্ছি। স্বরূপগঞ্জের ঘাটে টিকিট নিতে জনপ্রতি 3 টাকা করে পড়বে। এখানে লেখা আছে 3 টাকা করে। আর এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্বরূপগঞ্জ ঘাটে। মাতৃ প্রতিমা, এদের এবছরে ভাবনা অকাল বোধন। মাতৃ প্রতিমাটায় জাস্ট দেখো, অসাধারণ লাগছে। মায়ের মুখটা একটু জুম করি তাহলে দেখতে পাবে। জাস্ট দেখো, দারুণ মাতৃ প্রতিমা। অকাল বোধন হচ্ছে রামচন্দ্র রাবণ বধার জন্য যে পুজো করেছিলেন সেটাই হচ্ছে অকাল বোধন। বিভীষণ, লক্ষ্মণ সহ হনুমানজি রয়েছেন, রামচন্দ্র হাতে তীর ধনুক সহ। মাতৃ প্রতিমাটা কিন্তু দারুণ লাগছে দেখতে।
রাস উৎসবে নবদ্বীপে এরকম সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, গেটটা অসাধারণ লাইটিং, যেটা আমি তোমাদের এর আগে চন্দননগরেও দেখিয়েছিলাম। অসাধারণ লাইটিং। এই নবদ্বীপের রাস উৎসব হচ্ছে সবথেকে বড় উৎসব, ফেমাস উৎসব হচ্ছে রাস। দারুণ লাগছে কিন্তু লাইটটা দেখতে। চলে এলাম নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে, আর আমি এই মুহূর্তে তোমাদেরকে পুরো মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি। মাতৃ প্রতিমাটা তো অসাধারণ লাগছে, মাকে রূপোর মুকুট পরানো হয়েছে। আর এই পুজোটা 141 বছরের পুরনো। আর একটা ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছি বা একটা চালির মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়াও রয়েছে নারদ মুনি। বেশ ভালো লাগছে কিন্তু এই ফ্রেমটা দেখতে। একটু জুম করে মায়ের মুখটা দেখাই, জাস্ট একবার দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপের কমলে কামিনী মাতার পূজা নবদ্বীপ তরুণ সংঘের পরিচালনায়। আর একটু যদি মাতৃ প্রতিমাটা তোমাদের দর্শন করাই, জাস্ট অসাধারণ। দুপাশে দুটো হাতি রয়েছে এবং চালচিত্র তো অসাধারণ। শুধু তাই নয়, মাকে এখানে রূপোর গয়নায় সাজানো হয়েছে, রূপোর মুকুট পরেছেন মা, আর হাতে রয়েছে রূপোর ঘট। একটু জুম করি তাহলে তোমরা দেখতে পাবে। জাস্ট দেখো, ঠিক ব্যাপারটা এই রকম লাগছে। কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করলাম, অসাধারণ লাগছে কিন্তু মায়ের মুখটা। আর রূপোর গয়নায় সাজিয়ে যেন মায়ের রূপটা আরও ফুটে উঠেছে। মা দুর্গাটির আরেকটা রূপ হচ্ছে কমলে কামিনী মাতা, নিচে রয়েছে তার দুই সখী, আর মা এখানে পদ্মের ওপরে অধিষ্ঠান করছেন। দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানিও। আমি এখন দাঁড়িয়ে আছি রানীরঘাট মহিষমর্দিনী মাতার বারোয়ারি পুজো কমিটি। আর এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো মায়ের মুখটা অসাধারণ লাগছে। মা রূপোর গয়নায় সজ্জিতা, সিংহটা তো ভীষণ হিংস্র লাগছে। আর একটু যদি মায়ের মুখটা তোমাদের জুম করে দেখাই, জাস্ট দেখো, দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে। আর মায়ের সব হাতে মেটালিক অস্ত্র দেওয়া হয়েছে,
प्रवाहपावितस्थले कलेवलम्ब्य लम्बितं भुजङ्गतुङ्गमालिकम् चटाटवीगलज्जलं प्रवाहपावितस्थले कलेवलम्ब्य लम्बितं भुजङ्गतुङ्गमालिकं ठमठमठमठमठ्ठमट्टमर्वयं प्रकारचण्डताण्डवं तनु तनु शिवं 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 जटाकटाह सम्भ्रमन्धमण्डिलिम्बनिर्झरि विरोधवीचिवल्लरी विराजमानमूर्धरि धगद्धगद्धगद्धगज्ज्वलालपट्टपावके शौरचन्द्रशेखरे गतिप्रतिक्षणं শ্রী শ্রী গঙ্গামাতা পূজা পরিচালনায় লায়ন্স ক্লাবের ভাবনাটা ঠিক এই রকম। উপরে একটা কৃষকের মূর্তি রাখা আছে, আর এখানে দেখতে পাচ্ছি গঙ্গা দেবীকে ওখানে রয়েছেন এবং শিব ঠাকুর নৃত্য করছেন, আর গঙ্গায় লোকজন স্নান করছে সেটা দেখানো হয়েছে। এর ব্যাপারটা ইউনিক লাগছে আমার কাছে। একটু জুম করি। মণ্ডপের বাঁদিকের অংশে মায়ের একটা এরকম মূর্তি রাখা রয়েছে। আমি জানি না এটা মায়ের কোন রূপ, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিয়ে দিও। আমি এখন চলে এসেছি নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতার যে পুজোটা হচ্ছে সেখানে। রাস্তায় এরকম কিছু সুন্দর আলপনা করা হয়েছে, আলপনা কম্পিটিশান সম্ভবত হয়েছিল, বেশ ভালো লাগছে কিন্তু আলপনাগুলো দেখতে দারুণ। আঁকার হাতগুলো বেশ সুন্দর কিন্তু এখানকার লোকজনদের আর কি। আমি এই মুহূর্তে চলে এসেছি গৌরাঙ্গিনী মাতার পুজোর ঠিক সামনে। মায়ের সাথে এখানে লক্ষ্মী এবং সরস্বতী রয়েছেন। কার্তিক গণেশ কিন্তু এবার আসেনি, কারণ এটা হচ্ছে রাসের পুজো, দুর্গা পুজো নয়। আর মায়ের সাথে রয়েছে এক জোড়া সিংহ, যেটা খুবই হিংস্র লাগছে। একটু যদি জুম করি, সিংহগুলো দেখো অসাধারণ হিংস্র লাগছে কিন্তু। আর মায়ের মুখটা যদি জুম করে দেখে, টানা টানা চোখ, ও বেশ ভালো লাগছে কিন্তু মাকে দেখতে। দেখো জাস্ট অসাধারণ মায়ের মুখটা। 196তম বর্ষে ইনি হচ্ছেন এখানকার রানীমা। সত্যি মা দুর্গা তো নন, যেন সত্যি রানীর বেশে রয়েছেন ইনি, দারুণ লাগছে। আর চারদিকে যে সোলার সাজ বা ডাকের সাজ বলতে পারো, অসাধারণ। প্রত্যেক নিখুঁত হাতে কাজ হয়েছে। আর মায়ের প্রিয় হচ্ছে পদ্মফুল, মায়ের গলায় সেটা পরিহিতা হয়ে রয়েছেন মা এখানে, দারুণ লাগছে। কেউ কাছ থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, জাস্ট দেখো অসাধারণ লাগছে মাকে দেখতে। পোড়ামাতলার পুজো মণ্ডপের কাছাকাছি এরকম তিরুপতি বালাজির একটা মূর্তি রাখা হয়েছে, অসাধারণ লাগে মূর্তিটা। আর এইদিকে চলে গেলে চলে যাওয়া যায় পোড়ামাতলার দিকে। তো চলো যাওয়া যাক পোড়ামাতলার পুজো মণ্ডপে। কংসবণিক শ্যামা মাতা নবদ্বীপ কাছারি সমাজে পোড়ামাতলা। তো এই হচ্ছে মাতৃ প্রতিমাটি যদি তোমাদেরকে দেখায়, দেখো মায়ের রূপটা অসাধারণ।
দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে। একটু জুম করে মায়ের মুখটা যদি দেখাই, জাস্ট দেখো, অনবদ্য অসাধারণ সাজে সজ্জিতা মা রয়েছেন। আর মায়ের প্রিয় ফুল জবা ফুলে সুসজ্জিতা মা, দারুণ লাগছে দেখতে। সার্বজনীন শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার যে পুজো, সেটা হচ্ছে পোড়ামার প্রাঙ্গণে নবদ্বীপে। আর এই হচ্ছে মায়ের রূপটা যদি দেখায়, অসাধারণ। মাকে রূপোর গয়নায় সাজানো হয়েছে। একটু জুম করে মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছি, আর ক্যামেরাটা রোল করছে, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। অসাধারণ মাতৃ প্রতিমা নবদ্বীপের রাসে আমি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন নবদ্বীপের রাস্তায় হাঁটছি, আর ঘড়িতে এখন ঠিক সময় হচ্ছে 2:10, আর রাস্তায় ঠিক আলোগুলো এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। একটু জুম করে গেটটা দেখিয়ে দিই, দেখো। আর এখন আমরা ঢুকছি একটা পুজো মণ্ডপে, হরিহর মিলন পূজা টাউন ক্লাব, যাকে বলে নবদ্বীপ টাউন ক্লাব, যোগনাথতলা, নবদ্বীপ, নদিয়া। আর একটা অসাধারণ মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি। চলো মণ্ডপটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে। অসাধারণ লাগছে কিন্তু এখানে ভেতরে আলোকসজ্জাটা অসাধারণ। পালকি একটা মডেল রাখা রয়েছে, আর সামনে ওয়েলকাম করার জন্য সম্ভবত একটা বাচ্চা, মানে একটা মা কালী রয়েছে সম্ভবত। এটা নতুনত্ব একটা চমক লাগছে এই মণ্ডপের ভেতরে। আর একটু যদি তোমাদের জুম করে দেখাই, ওপরের অংশটা এরকম একটা মডেল রাখা আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, দারুণ। তোমাদের যে মাতৃ বা যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে হরিহর, যেহেতু ক্লাবের নাম হরি অর্থাৎ নারায়ণ, আর হর অর্থাৎ শিব ঠাকুর, একই অঙ্গে দুই রূপ বর্তমান। অসাধারণ লাগছে কিন্তু প্রতিমাটা দেখতে। আর দুপাশে সম্ভবত রয়েছে, এটা হচ্ছে মা লক্ষ্মী, আর এটা হচ্ছে মা দুর্গা। আর নিচে শিব এবং পার্বতীর যে রূপ, সিঙ্গেল যে রূপ, সেটা এখানে তুলে ধরা হয়েছে এইখানটায়। এক ফ্রেমে যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ব্যাপারটা ঠিক এই রকম লাগবে। অসাধারণ মণ্ডপ সজ্জার সাথে একটি অসাধারণ প্রতিমার উপস্থাপনা। আমি এই মুহূর্তে চলে এসেছি ভারত মাতার মূর্তির ঠিক সামনে। ভারত মাতা একজন এদিকে রয়েছে, অস্ত্র সমর্পণ করছে কোনো আতঙ্কবাদী, আর এখানে আতঙ্কবাদীকে শাসাচ্ছে একজন গ্রামের লোক। বেশ অসাধারণ লাগছে, ইউনিক লাগছে কিন্তু মূর্তিটা দেখতে। এক ফ্রেমে যদি দেখাই মায়ের মূর্তিটা, জাস্ট দেখো, একবার জুম করে মায়ের মুখটা কাছ থেকে দেখাই, জাস্ট দেখো, দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে। আর গয়না যেটা পরিয়েছে বেশ ভালো লাগছে। সোনার একটা টিকলি আমি দেখতে পাচ্ছি, একটু যদি জুম করি মায়ের টিকলিটা, জাস্ট দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ। রাস্তার লাইটিংগুলো জাস্ট দেখো, অসাধারণ লাইটিং লাগছে। আর এই মুহূর্তে লাইটিংয়ের গেট দিয়ে আমি একটা গেট অতিক্রম করে চলেছি। নবদ্বীপের রাসে যে এত সুন্দর লাইটিং হয়, আমি প্রথমবার এলাম বলে আমার এতটা ভালো লাগছে, এবং তোমাদেরকে দেখাতে পারছি বলে আমার আরও বেশি ভালো লাগছে। কারণ অনেকে যারা আসতে পারো না, তারা আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম লাইটিং এখানে করা হয়। একটু ঘুরিয়ে একবার সামনে থেকে দেখিয়ে দিই। অসাধারণ লাইটিং কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। নবদ্বীপ অমর ভারতী ক্লাবে এবারে নিবেদন শ্রী গণেশ জামানি মাতা পূজা। আর ঠাকুরটা তো অসাধারণ রয়েছে, লাগছে দেখতে। আর মাতৃ প্রতিমা যদি একটু তোমাদের জুম করে দেখাই, জাস্ট দেখো, এক ফ্রেমে অসাধারণ লাগছে। শিব ঠাকুর এবং পার্বতী রয়েছেন, এবং পার্বতীর কোলে রয়েছেন গণপতি বাপ্পা, হাতে দুটো বেলুন নিয়ে, কিউট লাগছে ব্যাপারটা দেখতে। আর এখানে দুই বাহন রয়েছে, ষাঁড় এবং সিংহ, দারুণ হয়েছে ঠাকুরটা। আমি এখন রয়েছি নবমিলন সঙ্গে। আর এবছর এদের ভাবনা হচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পূজায়। অন্নপূর্ণা মাতাকে যদি একটু দেখাই, অন্নপূর্ণা পুজোর সময় তোমরা অনেকেই এই মাতৃমূর্তিটা দেখে থাকবে। একটু জুম করি তাহলে দেখতে পাবে, জাস্ট দেখো মা এখানে
তার স্বামী মহাদেবকে অন্ন দান করছে। আর ঠিক ডান পাশে, মানে আমার ডান পাশে নন্দীদেব দাঁড়িয়ে রয়েছেন ত্রিশূল হাতে, আর নিচে রয়েছে গৌর এবং নিতাই। অসাধারণ লাগছে এই ফ্রেমটা দেখতে, মাতৃ প্রতিমা তো দারুণ হয়েছে। জাস্ট একবার দেখো, একসঙ্গে যদি দেখানোর চেষ্টা করি ব্যাপারটা এইরকম লাগবে। আমি এই মুহূর্তে রয়েছি মুক্তিদূত পুজো মণ্ডপের ঠিক সামনে, আর এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রয়েছেন রাধিকার সাথে, আর যেটা সম্ভবত কুঞ্জ বনকে এখানে তুলে ধরা হয়েছে। এবং নিচে বেশ এটা কাইনেটিক্স ব্যাপারটা লাগছে আমার। আর এই যে 360 রোটেশন করছে এইখানে, শ্রীকৃষ্ণ তার যত গোপিনীরা ছিলেন তার সাথে, গোপিনীদের সাথে যে লীলা খেলাটা করতেন সেই সমস্ত গোপিনীদের এখানে তুলে ধরা হয়েছে। রং খেলা থেকে শুরু করে সমস্ত বাজনা থেকে শুরু করে বাঁশি বাজানো থেকে সমস্ত জিনিসটা, এই যে কাইনেটিক্স ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছেন একজন বুড়িমা, এক ফ্রেমে যদি দেখাই ব্যাপারটা ঠিক এইরকম লাগবে। চলো একটু জুম করে দেখিয়ে দিই, একটা অসাধারণ ফ্রেম লাগছে। তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। ঘড়িতে এখন ঠিক 3টে বাজতে যায়, আর এই মুহূর্তে আমি অন্য একটি পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছি। ওপরে লেখা রয়েছে গণেশ এবং ছোটা ভীম, আর অসাধারণ আলোকসজ্জার সাহায্যে মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। আর পায়ে পায়ে এগিয়ে চলেছি আমি সেই পুজো মণ্ডপের দিকে। তো চলো ওখানে কীরকম কী প্রতিমা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। অসাধারণ লাগছে কিন্তু এই ফ্রেমটা দেখতে, দারুণ। একটি অসাধারণ আলোকসজ্জার সাহায্যে এখানে দেখতে পাচ্ছি গণেশ জননী, এবং ডান দিকে ময়ূর দিয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আর গেটের ওপরে ঠিক লেখা আছে ওম, এবং চারদিকে ত্রিশূল দিয়ে ডিজাইন করা হয়েছে। ডান দিকে এবং বাম দিকে গণেশ জননী রয়েছে। এবং একটু যদি তোমাদের জুম করে দেখাই, দেখো ওখানে গণেশ ঠাকুর রয়েছে এবং তার পাশে রয়েছে ভোলেনাথ। আর পেছনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকটি পূজা মণ্ডপে চলে এসেছি। এখানেও মায়ের মহিষমর্দিনী রূপ আমি দেখতে পাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখো, মা পুরো রূপোর গয়নায় সজ্জিত হয়েছেন। মুকুট থেকে শুরু করে বুক পাটা যাকে বলে সেটাও রূপোর তৈরি। একটু জুম করে মায়ের মুখটা দেখাই। মা অগ্নিশর্মা হয়ে অসুরকে বধ করছেন, বেশ ভালো লাগছে। আর শিল্পী হচ্ছেন শ্রী রমেল পাল। মা লক্ষ্মীর শিল্পালয় থেকে প্রতিমাটি এসেছে, দারুণ লাগছে কিন্তু। আমি এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ বিশ্বকর্মা ক্লাব, যার এবছরেরও ভাবনা শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পূজা। আর মা দুর্গাকে একবার জাস্ট দেখো, এক ফ্রেমে যদি দেখাই ঠিক এইরকম ব্যাপারটা লাগবে। রূপোর একটা গয়না আমি দেখতে পাচ্ছি বুক পাটার মধ্যে, আর মাকে পরানো হয়েছে রূপোর মুকুট। অসাধারণ লাগছে মায়ের এই রূপটা দেখতে। একটু জুম করি মায়ের মুখটা দর্শন করাই, জাস্ট দেখে নাও। অপূর্ব অসাধারণ সৌন্দর্যে ভরা এই মাতৃ প্রতিমাটি। আর চালচিত্রটা তো অসাধারণ লাগছে। নিচে রয়েছেন মায়ের দুই সখী, ডান দিকে এবং বাঁ দিকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। সমাজবাড়ি আশ্রমের ঠিক পাশেই পুজো হচ্ছে আদি শ্রী শ্রী বিন্দুবাসিনী মাতা শ্রীবাস অঙ্গন পাড়া, নবদ্বীপের নদিয়াতে। আর মাতৃ প্রতিমা বর্ণনায় যদি যাই, একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মায়ের পুরো শরীরের অংশ কিন্তু পুরো নীল রং, নীল বর্ণামা। আর পুরো মায়ের যে সাজসজ্জা ডাকের সাজে করা হয়েছে, অসাধারণ লাগছে অষ্টভুজা মাকে দেখতে। দুর্গার আরেকটি রূপ এটা। আর নিচে রয়েছে জয়া এবং বিজয়া, এবং নিচে একটা অসুরের মাথা আমি দেখতে পাচ্ছি এখানটায়। আর সিংহটা কিন্তু বেশ হিংস্র। আর এক ফ্রেমে যদি দেখাই ব্যাপারটা ঠিক এইরকম লাগবে। দারুণ সুন্দর মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। আমি তোমাদের এখানে শ্রী শ্রী অর্জুনের বিশ্বরূপ দর্শন সেটা আমি দেখাতে চলেছি। অসাধারণ আলোকসজ্জার সাহায্যে এখানে ব্যাপারটা তুলে ধরা হয়েছে। আর টিউবলাইটের আলোয় ঠিক এরকম করে সাজিয়ে তোলা হয়েছে। মাঝে মাঝে লেজারের একটা লাইট দিয়ে বেশ চমকপ্রদ করে তোলা হয়েছে জায়গাটা। তো চলো তোমাদের বিশ্বরূপটা দর্শন করি শ্রীকৃষ্ণের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অর্জুনের বিশ্বরূপ দর্শন। মহাভারতের শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, বাগানিয়াপাড়া নবদ্বীপ পুজো কমিটিতে এইটাই হচ্ছে এদের ভাবনা। পুরো মূর্তিটা শাড়ি থেকে শুরু করে সমস্ত যে মূর্তি রয়েছে পুরোটাই মাটির কাজে সজ্জিত রয়েছে। আর এখানে শ্রীকৃষ্ণ মুখটা যদি একটু দেখাই, জাস্ট দেখো অসাধারণ লাগছে কিন্তু।
সূক্ষ্ম হাতের কাজ, বেশ সুন্দর হয়েছে। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মহাভারতে তো আমরা দেখেছিলাম এই রূপটা, এখানে আমি তোমাদের এক ফ্রেমে যদি দেখানোর চেষ্টা করি ব্যাপারটা ঠিক এই রকম লাগবে, দারুণ লাগলো আমার। আমি রয়েছি বাগচিপাড়া নবদ্বীপ নদীয়াতে শ্রী শ্রী নিত্যকালী মাতার পূজাতে। আর এখানে মায়ের যে ছবিটা দেখা যাচ্ছে ঠিক এইরকমই মায়ের মূর্তিটা রয়েছে। চলো মায়ের মূর্তিটা তোমাদের দর্শন করি, নিজে দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। আর এখন যেটা দেখতে পাচ্ছি মায়ের মূর্তিটা বিশাল উঁচু, দেখতে হবে মাথা উঁচু করে, আর পুরো মুকুট যেটা সেটা ডাকের সাজে করা হয়েছে। একটু জুম করি, আমি এখানে মাকে দেখতে পাচ্ছি রূপোর মুকুটে পড়েছেন। আর মায়ের যে জিভটাও রয়েছে রূপোর, এবং শুধু তাই নয় গায়ের মধ্যে রয়েছে রূপোর একটা বড় হার, আর বেশ ভালো লাগছে। চলো একটু একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে হাতে দেখছো, হাতের রয়েছে মাঝখানে রূপোর কদমা, এবং ওপরে এবং নিচে অরিজিনালি কদমা দেওয়া হয়েছে মাকে, আর বেশ ভালো লাগে। নিচের অংশে মহাদেব রয়েছেন দাঁড়িয়ে, আর ডান পাশে রয়েছে ডাকিনী, এবং নিচে রয়েছে মহাদেব শায়িত অবস্থায়। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের বেশ কিছু জনপ্রিয় ক্লাবের বেশ সুন্দর সুন্দর প্রতিমা কেমন কি সেজে ওঠে রাস উৎসবে, সেটাই তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ যেন বিরতি নেবো। ভালো থেকো, সেফ থেকো, বাই।